রাতভর সিনেমাটার তিক্ত অভিজ্ঞতার পর সিনেমা থেকে সরে যাওয়ার কথাই ভাবছিলেন মৃণাল সেন। ছবিটা করে উনি এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যে ভাবতে শুরু করেছিলেন ওনার সিনেমা ছেড়ে অন্য কিছু করা উচিত। সেই মতো চাকরিতে আবার মনোযোগী হন। শুধু মাঝে মাঝে নানা ছবির চিত্রনাট্য লিখতেন। এই যেমন সেই সময় নিকোলাই গোগলের একটি গল্প থেকে চিত্রনাট্য লেখেন রাজধানী থেকে। এখানে উল্লেখ করা যেতে পারে মৃণাল সেন যখন চলচ্চিত্রকার হিসাবে রীতিমতো প্রতিষ্ঠিত তখনও তিনি টালিগঞ্জের মূলধারার ছবির চিত্রনাট্য লিখেছেন, যেমন কানামাছি 1961 সালের, জোড়াদিঘি চৌধুরী পরিবার 1961 সালে, কাঁচ কাটা হিরে 1966 সালে। চিত্রনাট্যের সুবাদেই আবার সিনেমায় ফিরে আসেন মৃণাল সেন। 1957 সালে হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাইতে রীতিমতো প্রতিষ্ঠিত মিউজিক ডিরেক্টর। তিনি ঠিক করলেন বাংলা ছবি প্রযোজনা করবেন। পরিচালক হবেন সলিল চৌধুরী। হেমন্তর স্ত্রী বেলার নাম যুক্ত করে তৈরি করা হলো হেমন্ত বেলা প্রোডাকশনস। ঋষিকেশ মুখোপাধ্যায়ের সক্রিয় পরামর্শে ছবির গল্প ঠিক হলো চীনে ফেরিওয়ালা। লেখিকার নাম মহাদেবী ভার্মা, হিন্দি ভাষার প্রখ্যাত কবি, সাহিত্যিক এবং স্বাধীনতা সংগ্রামী। পরিচালক সলিল চৌধুরী চাইলেন চিত্রনাট্য লিখুন মৃণাল সেন, কিন্তু শেষ যাত্রায় শেষ অবধি ছবিটা হলো না। এর বেশ কিছুদিন পর হেমন্ত মুখোপাধ্যায় আবার মৃণাল সেনকে বললেন ছবিটা আপনিই পরিচালনা করুন, শর্ত একটাই, এই ছবির নায়ক হবেন উত্তম কুমার। আবার উত্তম কুমার? হেমন্ত তার শর্ত থেকে সরতে রাজি হলেন না। তবে শেষ অবধি মৃণাল সেনকে বাঁচিয়ে দেন স্বয়ং উত্তম কুমারই। তিনি ব্যস্ততার কারণে ছবির নায়ক হতে রাজি হলেন না। শেষে মৃণাল সেনের ইচ্ছাতেই নায়ক হন কালী ব্যানার্জি। মৃণাল সেন চিত্রনাট্যটি আমূল সংশোধন করে ছবির কাজ শুরু করেন কলকাতাতেই। নীল আকাশের নিচে সফল ব্যবসা করে। এরপর থেকে আর প্রযোজক পেতে অসুবিধা হয়নি মৃণাল সেনের। যদিও মৃণাল সেন বলেছেন এই ছবিটি এখন আমার ভালো লাগে না। মুক্তির প্রায় 2 বছর পর কিছু আমলার বুদ্ধিতে ছবিটি নিষিদ্ধ হয়। চীন ভারত যুদ্ধের পর সুচেতা কৃপালিনীর সক্রিয়তায় তৎকালীন প্রধান ছবিটি দেখেন, তার আদেশেই ছবিটিকে মুক্ত করেন। এই ছবিটিতে কালী ব্যানার্জির অসাধারণ মেকআপ হয়েছিল এবং ওনাকে দেখলে বোঝা যেত না উনি একজন বাঙালি, সত্যি সত্যি চিনেম্যানের মতো মনে হতো। এই ছবিটিতে অসাধারণ সুরারোপ করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং তিনি এই ছবিতে যে কটি গান গেয়েছিলেন সব কটাই সুপারহিট হয়েছিল। আজও লোকের মুখে মুখে ফেরে এই ছবির গানগুলি। ভিডিওটা লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।